ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আজকে আমরা পড়ব স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন সম্পর্কে। নার্ভ গ্যাংলিয়ন কাকে বলে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে কতগুলো নিউরন এবং তার কোষদেহ যখন যৌগকলার আবরণে পরিবেষ্টিত হয়ে স্ফীত যে গ্রন্থি তৈরি করে তাকে বলা হয় স্নায়ুগ্রন্থি। এটা স্নায়ুগ্রন্থির একটি ছবি। এই যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হলো কোষ দেহ বা নিউরোসাইটন। উপরের অংশগুলো হলো ডেনড্রন আর নিচের অংশগুলো অ্যাক্সন। অর্থাৎ একটা স্নায়ুগ্রন্থির মধ্যে অসংখ্য নিউরন থাকে। মানে উল্টোভাবে বলতে গেলে স্নায়ুগ্রন্থি থেকেই অসংখ্য নিউরন তৈরি হয়। আর এই অংশটাকে আমরা, এই বাইরের যে আবরণ, সেটাকে বলা হয় যোগকলার আবরণ। যোগকলার আবরণ। উদাহরণ কি হবে? স্নায়ুগ্রন্থির উদাহরণ সেরিব্রো স্পাইনাল নার্ভ গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি। আর 1 নম্বর, 2 নম্বর অটোনমিক স্নায়ুগ্রন্থি। এই দুটো নাম তোমরা মনে রাখবে। তাই নার্ভ গ্রন্থি কি কাজ করে? নার্ভ গ্রন্থি থেকে বিশেষ রস নিউরোসিক্রেশন তৈরি হয়। এর ফলে স্নায়ুতন্ত্র বা স্নায়ুতন্ত্রের সমস্ত কোষ অর্থাৎ স্নায়ুগুলি ভেজা বা সিক্ত থাকে, সতেজ থাকে। অনেক সময় বলে না ডাক্তারবাবুরা, নার্ভের অসুখ হলে পরে যে আপনার চোখের নার্ভ তো শুকিয়ে গেছে, তার মানে কি সেখানে এই নিউরো সিক্রেশনটা কম হচ্ছে। স্নায়ুগ্রন্থি, এই যে আমাদের চোখের থেকে যে সিক্রেশন, অশ্রু এবং পাচস রস সিক্রেশন, পরিপাকে যেটা সাহায্য করে, এই কাজগুলো কিন্তু স্নায়ুগ্রন্থি করে। আর স্নায়ুগ্রন্থি থেকে মেন কাজ যেটা হলো স্নায়ু উৎপন্ন হয়। স্নায়ু উৎপন্ন হয়। তাহলে স্নায়ুগ্রন্থি কয়টা কাজ? 1 নম্বর স্নায়ু উৎপন্ন হওয়া, 2 নম্বর নিউরো সিক্রেশন হওয়ার ফলে স্নায়ুগুলিকে পুষ্টি অথবা ভেজা বা সিক্ত রাখে, এর ফলে স্নায়ুতন্ত্র সতেজ থাকে। অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এই সিক্রেশনটা বেশি হয়। আর আমাদের পাচক রস, তারপরে অশ্রু গ্রন্থি থেকে যে রসগুলো ক্ষরিত হয় সেগুলো হলো কে নিয়ন্ত্রণ করে? আমাদের স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। ঠিক আছে? তাহলে এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ছোট ছোট জিনিস এখানে মনে রাখবে। স্নায়ুগ্রন্থি কাকে বলে? স্নায়ুগ্রন্থি হলো কি, আবার বলে দিচ্ছি, কতগুলো কোষ দেহ, সেখানে অ্যাক্সন এবং ডেনড্রন টোটালটাই বলতে পারো, বা কতগুলি স্নায়ু, কোষ দেহ সমাজ স্নায়ু যখন যোগকলার আবরণী দ্বারা পরিবেষ্টিত হয়ে বিশেষ যে স্ফীত গ্রন্থি তৈরি করে তাকে বলা হয় স্নায়ুগ্রন্থি। এবং স্নায়ুগ্রন্থি উদাহরণ হিসেবে দুটা, সেরিব্রোস্পাইনাল স্নায়ুগ্রন্থি এবং অটোনমিক স্নায়ুগ্রন্থি। ঠিক আছে? এবং কাজগুলো মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।